আজ আমার হাতে আছে একটা পুঁই পাতা। আর এই পুঁই পাতা বা পুঁই গাছ শুধু রান্না করে খাওয়ার জন্য নয়, এটা আমাদের অনেক কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। তো আজ আমি তোমাদের সাথে এই পুঁই পাতার দুটো টিপস শেয়ার করব, যেটা তোমরা যদি প্রয়োগ করো তাহলে তোমাদেরও সমস্যার সমাধান দূর হয়ে যাবে। তো চলো, প্রথমে আমি একটা জায়গার মধ্যে বসিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তো মোটামুটি 1 গ্লাসের মতন এখানে জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমরা দিয়ে দেব একটা পুঁই পাতা। জলের মধ্যে পুঁই পাতাটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। তো মোটামুটি হাফ চামচের মতন লবণ দিয়েছি। আর তার সাথে সাথে 3 থেকে 4টে লং। আর এই লংও কিন্তু আমাদের অনেক কাজে লাগে, মানে আমাদের শরীরের অনেক কিছু সমস্যার সমাধান করতে এই লং আমরা ব্যবহার করি। তো জলটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন জলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর জলটাও যেন একটু কমে আসে। তো দেখো, কিছুক্ষণ পর দেখো, মোটামুটি 15 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। জলের কালারটা দেখো এখন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো জলের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে জলটাকে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তবে খুব বেশি ঠান্ডা নয়, একটু হালকা উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় জলটাকে ব্যবহার করতে হবে। তো ততক্ষণ আমরা এদিকে আরেকটা পুঁই পাতা দেখো নিয়ে নিয়েছি, ডান্ডিটা বের করে দেব। আর এই পুঁই পাতাটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। একটা কাঁচির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিলে খুব ভালো কাটা হবে, একদম মিহিন হবে। থ্যাতো করলে কিন্তু এতটা মিহিন হবে না, কাঁচির সাহায্যে কেটে নিলেই সুবিধা হবে। সেই জন্য চেষ্টা করবে একটা কাঁচির সাহায্যেই পুঁই পাতাটাকে কেটে নিতে। তো পুঁই পাতাটা আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। আর দেখো কত ছোট ছোট পিস হয়েছে। এরকম কিন্তু মিহিন করে পুঁই পাতাটাকে কেটে নিতে হবে। এবার এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো। তো প্রথমে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এই হলুদও কিন্তু আমাদের শরীরের অনেক কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করে। তো এখানে হলুদ অবশ্যই দিতে হবে। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। হলুদ থেকে লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। লবণেও কিন্তু আমাদের শরীরের অনেক কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করে। এই 3টে জিনিস দিয়ে এবার পুঁই পাতাটাকে ভালো করে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে দললেই দেখবে পুঁই পাতাটা আস্তে আস্তে হলুদ আর লবণের সাথে ভালো মতন মিশে যাবে। এটা কিন্তু চামচ দিয়ে করা যাবে না, এইভাবে হাত দিয়ে কিন্তু দলতে হবে। দেখতেই পাচ্ছ, দেখো এখন হলুদটা একদমই দেখা যাচ্ছে না, আর তার সাথে সাথে কিন্তু লবণটাও দেখা যাচ্ছে না। হাত দিয়ে এইভাবে একটুখানি চটকে নিলেই দেখবে পুঁইয়ের রসটা পুরো হলুদ আর লবণের সাথে লেগে পুঁই পাতাটার সাথে লেগে যাবে। তো চলো এটাকে কি কাজে ব্যবহার করব দেখে নিই। তো এই যে আমি পুঁই পাতাটা নিয়ে নিয়েছি। এবার এই পুঁই পাতাটা দিয়ে আমরা দাঁত মাজবো। প্রত্যেক দিন যেমন তোমরা ব্রাশ করো ঠিক সেরকমই ব্রাশ করবে। তবে এই পুঁই পাতাটা কেন পুঁই পাতাটা দিয়ে তোমরা কেন ব্রাশ করবে সেটা বলে দিই। যদি তোমাদের দাঁতে কোনো রকম সমস্যা থাকে, যেমন ধরো দাঁত হলুদ হয়ে যাওয়া, দাঁত কালো হয়ে যাওয়া, বা দাঁতে পোকা লাগা, পায়রিয়া হওয়া, দাঁত থেকে রক্ত পড়া, মুখে গন্ধ দেওয়া, এইসব সমস্যা যদি দাঁতের মধ্যে হয়ে থাকে তোমাদের, তাহলে এই পুঁই পাতা আর হলুদ লবণের মিশ্রণটা একবার হলেও ব্যবহার করে দেখো। এতটাই কাজের যে তোমরা 1 থেকে 2 দিনের মধ্যেই ফল পেয়ে যাবে। একদিন ব্রাশ করলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কাজের। তো এইভাবে কিন্তু আঙ্গুল দিয়েই ব্রাশ করতে হবে, তাহলে পুঁইয়ের যে রসটা সেটা পুরো দাঁতের মধ্যে লেগে আসবে। এতে যে সমস্যা আছে দাঁতের, সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি যেভাবে ব্রাশ করছি, একদম দাঁতের গোড়ায় গোড়ায় পুঁই পাতাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেইভাবেই কিন্তু ব্রাশ করতে হবে। ব্রাশ দিয়ে ব্রাশ করলে কি হবে, পুঁই পাতাটা ব্রাশের মধ্যেই লেগে থাকবে, দাঁতের গোড়ায় কিন্তু যাবে না। সেই জন্য চেষ্টা করবে আঙ্গুল দিয়ে ব্রাশ করার। তো বাজার থেকে কেমিক্যালযুক্ত
যে কোনো ওষুধ বা ডাক্তার দেখিয়ে যে কোনো ওষুধ খাওয়ার আগে একবার এই পুঁই পাতাটা বা পুঁই পাতার সঙ্গে যে জিনিসগুলো মেশালাম সেই মিশ্রণটা বানিয়ে একবার দেখে তারপরে ব্যবহার করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ডাক্তার দেখানোর আর কোনো প্রয়োজন নেই। এরপরে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে জলটা আমরা রেখেছিলাম বানিয়ে, উষ্ণ এখন গরম আছে, এই জলটাকে এবার নিয়ে কি কাজে ব্যবহার করতে হবে। তো চলো জলটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এবার জলটাকে অল্প অল্প করে মুখে নিয়ে কুলকুচি করতে হবে। তো যেমন আমরা নর্মালি জল দিয়ে কুলকুচি করি ঠিক সেইভাবেই কুলকুচি করতে হবে। এদিকে সেদিকে মানে দাঁতের গোড়ায় যেন বা দাঁতের মধ্যে যেন জলটা পৌঁছায় সেই চেষ্টা কিন্তু করতে হবে। তো এইভাবে জলটাকে দিয়ে ভালো মতন কুলকুচি করবে যাতে এই জলের মধ্যে যে জিনিসগুলো দিয়েছি সেটা যেন দাঁতের গোড়ায় আসে। তো দেখবে কিছুদিনের মধ্যে মোটামুটি 1 সপ্তাহ এটাকে ব্যবহার করো, তারপরেই দেখতে পাবে দাঁতের মধ্যে যে যে সমস্যা ছিল সব সমস্যা কিন্তু দূর হয়ে গেছে। দাঁতে যদি পোকা লেগে থাকে খুবই ব্যথা করে, দেখবে একদিনেই কিন্তু ব্যথা তো চলেই যাবে, তার সাথে সাথে যদি পোকা লেগে থাকে পোকাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। দাঁত হলুদ হয়ে গেলে একদম আস্তে আস্তে সাদা হয়ে যাবে, কালো হয়ে গেলেও সাদা হয়ে যাবে। মানে এটা কি আর একদিনে হবে? এটা মোটামুটি 1 সপ্তাহ তো তোমাদেরকে ব্যবহার করতেই হবে। 1 সপ্তাহ ব্যবহার করার পর তোমরা রেজাল্ট দেখতে পাবে যে দাঁত কত সুন্দর আমাদের হয়ে গেছে। তো আমি একদিনই ব্রাশ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দাঁত আমার এমনি পরিষ্কার, তারপরে এটা ব্রাশ করলে কিন্তু দাঁতের মধ্যে একটা সুন্দর কিন্তু চমক আসে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো, কেননা দাঁতের প্রবলেম অনেকেরই থাকে, হয়তো তাদেরও কাজে চলে আসতে পারে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। পরের টিপসের জন্য এখানে আমি পুঁই পাতা একটা নিয়েছি, আর পুঁই পাতাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর তার সাথে সাথে এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি। আর এই রসুনটাকে একটা প্লেটের মধ্যেই নিয়ে নেব, মানে যে প্লেটের মধ্যে পুঁই পাতা নিয়েছি তার মধ্যে রসুনটাও নিয়ে নেব। আর কিছুটা পরিমাণ লবণ নিয়েছি, লবণটাও এক সাইডে রেখে দেব। আর নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ। হলুদ আর লবণের পরিমাণটা একটু মানে সমান সমান হলে ভালো হয়। তো এই 4টে জিনিস মিশিয়ে যে জিনিসটা তৈরি হবে এটাও কিন্তু আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান করে দেবে। তো চলো এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখে নিই। তো এর জন্য নিয়ে নেব একটা হামাদিস্তা, আর হামাদিস্তার মধ্যে প্রথমেই দিয়ে দেব এই যে পুঁই পাতাটা। এইভাবে ভালো করে পুঁই পাতাটাকে ছিঁড়ে তারপরে হামাদিস্তার মধ্যে দিয়ে দেব, আর ভালো করে মিহিন করে পেস্ট তৈরি করে নেব। একদম যে মিহিন করতে হবে সেটা নয়, তবে দেখবে পেস্টটা বানাতে বানাতে মিহিন হয়ে যাবে। এবার এর মধ্যে রসুনটাও দিয়ে দেব, রসুনটাও একইভাবে থেতো করে নেব। এবার পুঁই পাতা রসুনটা হামাদিস্তা থেকে বের করে নেব। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে ভালো মতনই। এবার পেস্টটাকে বের করে নিয়ে এই যে আমরা হলুদ আর লবণটা রেখেছি প্লেটের মধ্যে সেটা এই পুঁই পাতার ওপরে দিয়ে দেব। তো যতটা হলুদ আছে সবটাই দিয়ে দিতে হবে, আর যতটা লবণ আছে সবটাই দিয়ে দিতে হবে। দুটো জিনিসকে দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর এই কাজটাও হাত দিয়ে করলেই ভালো হয়, হাত দিয়ে করলে ভালো মতন মেশাতে পারবে। তো চলো এটা ভালো মতন মিশে গেছে, এবার এটাকে কি কাজে লাগাবো দেখে নিই। তার আগে আরেকটা জিনিস বানিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে বসিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তো মোটামুটি 1 গ্লাসের মতন এখানে আমি জল বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে অন করে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন লবণ। আর এই জলটাকে খুব বেশি গরম করার দরকার নেই, উষ্ণ গরম হয়ে গেলেই হবে। হাতে লাগার মতন গরম করতে হবে, বাস গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। তো চলো যখন আমাদের দেখবে বেশি কাজ করার জন্য বা জলে বেশি কাজ করার জন্য বা যদি সার্ফ সাবানে আমরা বেশি কাজ করি হাতের মধ্যে বা পায়ের মধ্যে এই ধরনের নখকুনি হয়,
বা আমাদের নখ যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে এইরকম নখকুনি আমাদের হাতে পায়ে হয়ে থাকে। আর এই নখকুনি হলে প্রচণ্ড ব্যথা করে। আর কিভাবে এবার সারবো সেটাই আমরা খুঁজে পাই না, মানে কিভাবে ভালো করব সেটাই খুঁজে পাই না। আমার পায়েও কিছুদিন আগে দেখো নখকুনি হয়েছিল, দেখতেই পাচ্ছ আমার আঙ্গুলটা কিন্তু মানে নখটা কিন্তু পুরোটা কিন্তু সমান নয়, এক সাইডে বেশি পরিমাণে কাটা আছে। তো এই টিপসটা করেই আমি কিন্তু ভালো করেছি নখটা, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। এই জলের মধ্যে সামান্য একটু ডেটল ফেলে দিলে ভালো হয়, বা সুদল থাকলে সুদলও ফেলে দিতে পারো। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে নখটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। নখকুনি হলে নখ কিন্তু পরিষ্কার রাখা খুবই দরকার, পরিষ্কার না রাখলে কিন্তু নখকুনিটা বাড়বে। সেজন্য যখনই দেখবে একটু পরিমাণে নখকুনি বোঝা যাচ্ছে তখনই কিন্তু টিপসটা ফলো করবে, তাহলেই দেখবে এই নখকুনিটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। নখটা ভালো মতন পরিষ্কার করে নিয়ে এই যে মিশ্রণটা আমরা বানালাম পুঁই পাতা, সেটা এইভাবে নখের মধ্যে লাগিয়ে রেখে দেব। এইভাবে নখের মধ্যে লাগিয়ে যদি কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রেখে দাও, তারপরে দেখবে নখকুনি মধ্যে যদি খুবই ব্যথা থাকে, ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে, যে পুঁজ রক্ত জমে থাকে সেগুলোও দেখবে বেরিয়ে আসবে। আর যদি এইভাবে সারা রাত রেখে দিতে পারো তাহলে তো খুব তাড়াতাড়ি নখকুনিটা মানে ভালো যাওয়ার সম্ভাবনা থাকে। সারা রাত রেখে দিলে এর মধ্যে যে জিনিসগুলো থাকে, যে উপকারিতার টিপসগুলো থাকে, সেগুলো কিন্তু নখের মধ্যে ঢোকে আর নখকুনিটা খুব তাড়াতাড়ি সেরে যায়। তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু নখকুনি সারিয়ে নিতে পারো সামান্য একটু পুঁই পাতা ব্যবহার করে। তো এইভাবে পায়ের মধ্যেও লাগাতে পারো, বা যদি হাতের মধ্যেও নখকুনি হয় তাহলেও কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারো। অনেক সময় দেখবে আমরা বেশি সাবধানে কাজ করলে আমাদের হাতের আঙুলে কিন্তু নখকুনি হয়। তো এইভাবে যে জলের মিশ্রণটা বানালাম সেই জলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে পেস্টটা এইভাবে লাগিয়ে নেবে, তাহলে দেখবে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে নখকুনিটা ঠিক হয়ে যাবে পুরোপুরি। আর এটা প্রত্যেক দিন করলে তো খুবই ভালো হয়, 3 থেকে 4 দিন মধ্যেই তোমরা নখকুনিটা একদম ভালো হয়ে যাওয়ার রেজাল্ট পাবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাজে আসবে। টিপস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে।